মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি। আর আমেরিকা চলেছি তোমার সঙ্গে আলাদা একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে রবিবার, মেঘলা ভিজে প্যাচ প্যাচে ওয়েদার। তো যাই হোক, ব্লগ করেছি একটু থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে কি। ইয়েস, আজকে একটা পার্টি ইনভিটেশন আছে, কিন্তু এই বৃষ্টি বাদলে আমি জানি না কী করে পৌঁছাবো। তো যাই হোক, যেতে তো হবেই, তাই আমি একটা সানডে স্পেশাল ব্লগ করি। আগের যে ব্লগটা দেখেছি তোমরা সানডে স্পেশাল, সেটা তো আমরা চলে গেছিলাম সুদূর কলকাতার সাইডে। আজকে শুধু কলকাতার ওই সব সাইড না, বাট লোকাল রানাঘাটেও না, আমাদের পার্শ্ববর্তী এলাকা রায়নগরে ওখানে। তো যাবো দুষ্টু বন্ধুর বার্থডে পার্টি। আমি দুবার হয়তো গেছি, তোমার সাথে ব্লগ শেয়ার করেছি তাদের বাড়িতে যাওয়ার। তো তাদের বাড়িতে দুষ্টু বন্ধুর কাছে জন্মদিন, তো সেখানে আজকে রবিবার। আর ঘড়ি কাটা বাজে এখন 7:30। আমার যথারীতি 6:30 এখন ভেঙেছি, কালকে যেহেতু শনিবার উপোস করেছিলাম। তো এই জন্য আজকে একটু 15 মিনিট লেটে উঠেছি, 6:15 না উঠে 6:30 উঠেছি। ছোটোটা উঠে আছে, জন্য বারবার চোখটা ওদিকে আছে, কারণ ও ওদিকে হাঁটতে হাঁটতে কী করে বেড়াবে না বেড়াবে, কী ধরে টান দেবে তার নাই ঠিক। তাই বারবার একটুখানি নোটিস করছি যে ও কী করছে। তোমরা তো জানোই এতদিন ধরে যে আমি উঠে যাওয়া মানে আমার সাথে সাথে ও উঠে যাওয়া। তো 8টার থেকে রয়েছে ড্রয়িং ক্লাস, তো আসবে ড্রয়িং করাবে। আমি বাসি কাজটা সেরে স্নান টান করে দুপুরে ধরে চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে। আর কালকে আমি ছোটোর জন্য রান্না করেছিলাম ভাত। মা তো রাত্রিবেলায় সেটা বলেছিলাম যে আলুর তরকারি আর পরোটা পাঠিয়েছিল, সেটাই রাত্রে খাওয়া দাওয়া হয়েছে। শুধু তো ভাত খাইনি, সেই ভাতটুকু রয়ে গেছে, তার জন্য চালটা ভেজাইনি। আগে ওই ভাতটুকু অর্শন করবো সকালবেলায়, তারপর দুপুরে আন্দাজ করে রান্না করে, কারণ রাত্রে তো ইনভিটেশন রয়েছে। আর দেখলাম মেয়েটা কী করে, গুড়গুড় গুড়গুড় করে বেড়াচ্ছে। এই গুলগুলি গুলগুলি বা গুগুলি বা সোনা মা বলে ডাকলে সারা দেয়, কিন্তু আমি যেটা পার্টিকুলার নাম রেখেছি দুষ্টু মিষ্টু। দুষ্টু তো দুষ্টু ঠিক আছে, মিষ্টুকে মিষ্টু করে রাখি, মিষ্টু আর তাকায় না। দেখি ওকে ঘন 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 এখন এই গুগুলি সোনা মা এইসব ছেড়ে টেড়ে দিয়ে এখন পার্টিকুলার মিষ্টু বলেই ডাকতে হবে। এই 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 কী হয়েছে? তো চলো, অনেকটা বকবক করে নিলাম, বেশি বকবক করবো না। ব্লগটা তো পুরোটা করতে হবে। আর আগের দিনের ব্লগ সত্যি অনেক বড় হয়ে গেছে, দুদিন মিক্স করে দিয়েছিলাম বলে এই শুক্রবার শনিবার ব্যাক টু ব্ল্যাক আমি ব্লগ তৈরি করছি আর ব্লগ পোস্ট করছি। আর ছবি রিলস এগুলো তো করতেই আছি। প্রোফাইলের রিলস তো এখানে উঠে গেছে। যাই হোক, তোমাদের আশীর্বাদে এখন আমার গ্রোথ অনেকটা বাড়ছে। সবটাই তোমাদের সাপোর্ট ছাড়া কোনোটাই সম্ভব নয়। তো চলো আজকের ব্লগটা দেখে থাকো, সারাদিন কী করি না করি সবটাই তোমার সাথে শেয়ার করবো। এখন আমি আর বেশি কিছু শেয়ার করছি না, কারণ এই যে এইটা জ্বালাবে, এটা গুড় গুড় করে হেঁটে বেড়াচ্ছে। চাটা একটু লব্ধ রেখেছে, তোমার সাথে একবার আপডেট দিয়ে দিই। তো দেখো, চাটা এখানে সার্ভ করে নিয়েছি, সুজিতে লিখা। আমার দুধ চা বিস্কুট টিস্কুট রয়েছে। ফ্রিজ থেকে ভাতের হাঁড়িটা বের করে রেখেছি, ঠান্ডা কাটলে ভাতটাকে ভাজা করে নেবো। চলো আবার পরে দেখা হবে। আগের দিনে যে বাসি ভাতটা ছিল সেটা দিয়ে দেখো এখানে পেঁয়াজ আলু আর কুমড়ো আর ডিমের ভুজিয়া দিয়ে এটাকে ফ্রাই করে নিয়েছি। আর এখানে দুধটাও আমি জাল দিয়ে রেখে দিয়েছি। আর ভাবলাম যে কী রান্না করা যায়, তাই একটুখানি ভেন্ডি ভেজেছিলাম। এক পদে তো খেতে নেই, তা ভেন্ডি ভাজা। আর এখানে হচ্ছে গরম গরম চিকেন কষাই রাখবো, ঝোল রাখবো না। বলেছিলাম না ভিজে প্যাচ প্যাচে মেঘলা ওয়েদার, তার জন্য একটুখানি মনটা খারাপ লাগছিলো। কিন্তু যত বেলা বাড়লো তত কিন্তু আকাশ পরিষ্কার হতে থাকলো, আর ভালোই ঝলমলে রোদ উঠেছে, যার জন্য অনেক দিনের জমানো জামা কাপড় ছিল সেইগুলো মেলে দিয়ে এসেছি। কিছুটা রয়েছে আমার বাইরে মেলা, কিছুটা বড় ঘরে, কিছুটা এই ঘরে, সব মেলে টেলে দিয়েছি। কারণ এই রোদ এই গরম থাকবে না। টিনের ঘরে মেললে না, রোদ উঠলেও টিনের তাপে অনেকটা শুকিয়ে যায়। আকাশ দেখো একদম পুরো পরিষ্কার। দুই মেয়েরই স্নান হয়ে গেছে, যেহেতু আজকে রবিবার, একদম সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে ধোলাই করে দিয়েছি। আর এখন আমার কোনো টাইম, সমস্ত রান্নাবান্না, গ্যাস পরিষ্কার, কড়াই মাজা টাজা, দুই মেয়ে স্নান করানো হয়ে গেছে। এখন শুধু সুরজিৎ দোকান থেকে ফিরলেই ও স্নান টান করলে আমরা লাঞ্চ করতে বসবো। আর ছোটোটা ঘুমাচ্ছে, স্নান টান করে উঠতে একটুখানি ঘুমায়, সেই ঘুমটাই দিচ্ছে। আর আমি দেখো ফ্রি টাইমে বাতাবি লেবু খাচ্ছি। দুষ্টুকে দিয়েছিলাম, দুষ্টু পড়ে টড়ে উঠেই খেয়ে নিয়েছে। এখন আমারটা আমি খেতে বসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এখানে আমার চা হয়ে গেছে, এখন চাটাকে আমি ছেঁকে নেব। আর তার সাথে করেছি কিন্তু দুষ্টুমার জন্য দুধ বিস্কুট। তো সন্ধে দিয়ে নিয়েছি, আর এই চা খেয়ে দুধ বিস্কুট খেয়েই আমরা রেডি হব। তারপরেই কিন্তু আমরা বেরিয়ে যাব। যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ এই যে আমরা এখন বেরিয়েছি, আমরা যাচ্ছি এখন আমার মার কাছে আমার ছোট মেয়েটাকে রাখতে। ওকে নিয়ে যাব না ইনভিটেশন বাড়িতে, কারণ গ্রামের মধ্যে, তার উপরে একটা লাইন পার করে যেতে হয়। আর কখন ফিরবো, কখন কি করব,
সেই জন্য ও যদি কিছু ঝামেলা করে তাই। দেখো ওকে এখন রাখা হয়ে গেছে, রেখে নিয়ে আমরা একটু যাচ্ছি কুপার্স বাজারে একটু কাজ আছে। তবে গিফট কিনতে না, গিফটটা তো এর আগে তোমাদের দেখিয়ে দিলাম। লাল একটা ব্যাগে রয়েছে একটা ব্ল্যাক আর হোয়াইটের পান্ডা কিনেছিলাম, পান্ডা টেডি। তো এখন চলে এসেছি পুরো ওদের বাড়ির কাছে, ক্যাম্পের কাজটা মিটিয়ে দিয়ে। তো দেখো এই যে রায়নগরের আগেই, মানে রায়নগর গেটের আগেই পড়ে, কিন্তু ওদের প্রপার অ্যাড্রেসটা ওরা রায়নগরই লেখে, তার জন্য আমরা রায়নগরই বলি। অবশ্য ভেতর দিয়ে গেলে ওরা কুপার্স ক্যাম্প বা আমাদের যে স্কুলের যেহেতু ফ্রেন্ড দুষ্টুমার, তো স্কুলে ওরা সহজে পৌঁছে যেতে পারে। তো দেখো বলতে কিন্তু পৌঁছে গেছে। সুরজিৎ গাড়ি এক জায়গায় রেখে দিল, একটা বাড়িতে রাখতে বললো, সেখানে গাড়ি রেখে দিয়ে আমরা এখন যাচ্ছি ভেতরে। আর এই যে এটা হলো আমার বান্ধবী, মানে দুষ্টুমার বন্ধুর মা। তো এখন সবাই উপরে যাচ্ছি। আর যেহেতু এরা দুজন খুব বেস্ট ফ্রেন্ড, তো সবাই দেখো ওকে নিয়ে মাতামাতি করে, কারণ সবাই রোহনও সবসময় বলে যে আরাধ্যাও বাড়িতে সবসময় রোহন বলে। তো এখানে ডেকোরেশনটা করেছে সমস্ত কিছু। তো ওই যে পুচকি ছেলেটা, ও এখনও রেডি হয়নি, ওকে ওর মা রেডি করাবে। সবাই আমরা অপেক্ষা করছিলাম যে সবাই একসাথে হলে তারপরে কেকটা কাটিং হবে। তো এখন কিন্তু দেখো এখানে ডেকোরেশনটা কি সুন্দর করেছে। এখানে কিন্তু ওকে ধান দুপুরে পায়েস টায়েস খাওয়াবে, তো সেই ডেকোরেশনটাও করে রেখেছে। তো ফাইনালি এখনই কেক কাটা হবে। সমস্ত বাচ্চা কাচ্চাগুলোও এসে গেছে। বাচ্চা কাচ্চা ছাড়া কিন্তু বার্থডেতে কেকটা কিন্তু মানানসই হয় না। তো এখন দেখো সবাই এক জায়গায় দাঁড়িয়েছে, কিছু ফটো সেশন হচ্ছিল, ভিডিও সেশন হচ্ছিল। তারপরে তো ধান দুব্য দিয়ে আশীর্বাদ চলছিল। প্রথমে যে আশীর্বাদ করছে এটা হলো ওর বাবা হয়, ওর বাবা আশীর্বাদ করলো। আর ও একটু শাই টাইপের, একটু দাঁড়িয়ে ছবি টবি তোলা, লোকজন ওকে নিয়ে একটুখানি আদিক্ষিলা করবে সেসব ও একদমই পছন্দ করতে চায় না, ও প্রচণ্ড লজ্জা পায়। তবে ওকে বন্ধ ঘরে দিয়ে দাও, কয়েকটা বাচ্চা কাচ্চা থাকুক, ও দাপড়িয়ে খেলে বেড়াবে এইসব ভাবো। কিন্তু এখন যে আশীর্বাদ করলো এটা কিন্তু ওর ঠাকমা হয়। তারপরে এটা কে করছে এটা আমি চিনি না, তবে এখন যে এসেছে সেটা ওর দিদা হয়। তো আমি এর আগে যেহেতু দুবার এসেছিলাম, একবার এমনি ঘুরতে, তখন আমার ছোটোটা হয়নি, আর একবার এসলাম তো ছোটোটার অন্নপ্রাশনে। আর এখন লাস্ট আগের যে ভদ্রলোক আশীর্বাদ করলো ওটা ওর দাদু হয়, তারপরে ওর আশীর্বাদ করলো ওর মা। তো এটা তো দুষ্টুমার বন্ধু হয়ই, বাট ওর মা কিন্তু আমারও খুব ভালো বান্ধবী হয়। এখন ওর বাবা কেক কাটিংয়ের জন্য যেই এইগুলোকে কী বলে আমি সত্যি নামটা জানি না আজ পর্যন্ত, আমি তো সময় ফুলঝুরি তারাবাজি এসবই বলি। তো ওটা ধরিয়ে নিয়ে কেকটা কাটিং হয়ে গেল। তো যেহেতু বাচ্চাগুলো এমনভাবে দাঁড়িয়েছিল, ফোকাসটা নেওয়াই যাচ্ছিলো না যে আসল বার্থডে বয়টা কী। তো দেখতেই পাচ্ছ যে ওর বাবা ওই যে ওকে কেকটা খাইয়ে দিল, এটাই হলো কিন্তু বার্থডে বয়, আমার দুষ্টুর কিন্তু বন্ধু, ক্লোজ ফ্রেন্ড বলতে গেলে রোহন। আর ব্যাস এই তো ছিল। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার মেনুতে ছিল ভাত, ডাল, লেবু, আলুর চিপস, পটল চিংড়ি, চিকেন কষা, চাটনি, মিষ্টি, পাঁপড়, আইসক্রিম, হজমোলা। আর দুষ্টু একটা বেলুনের সেট নিয়ে নিয়েছে। এবার আমাদের গাড়ি যেখানে রাখা আছে আমরা সেখানে যাচ্ছি। আর ঘড়ির কাঁটায় প্রায় 9:30 বাজে। এখন আমাকে যেতে হবে আমার মার কাছে, সেখান থেকে আমার মেয়েকে নিতে হবে, নিয়ে দেন বাড়ির পথে রওনা দিতে হবে। কালকে আবার ওর স্কুলও আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি লম্বা করব না, অনেকটাই হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। তোমাদের সাথে দেখা হবে নতুন দিন নতুন একটি ভিডিওর সাথে। তবে হ্যাঁ, ভিডিওটা পেতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ এটা 24 আগস্টের ভিডিও।